এই দেখেছেন মূর্তিগুলো একদম। মর্নিং গাইস, সবাই কেমন আছো? প্রিয়াংশু ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আবার বেরিয়ে পড়েছি আজকে নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে কোথায় যাবো বলুন তো? আজকে আপনাদের দেখাবো টেরাকোটা শিল্প, যেটা রয়েছে আজিমগঞ্জের বরানগর। খুব সুন্দর জায়গা বন্ধুরা। এই টেরাকোটা বলতে কি বোঝাচ্ছে বলুন তো? পোড়া মাটির ইট দিয়ে তৈরি, পোড়া ইট দিয়ে তৈরি টেরাকোটা শিল্প। খুব সুন্দর নকশা দিয়ে তৈরি, যেটা রয়েছে আজিমগঞ্জের বরানগরে। সেটা আপনাদের সঙ্গে দেখাবো এবং শেয়ার করব। আর আমি দাঁড়িয়ে আছি সদরঘাটে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সদরঘাট। দেখাই আপনাদেরকে। একদম সদরঘাটে এখান থেকে বোট ছাড়বে, আমি যাব ওই পারে আজিমগঞ্জ। ওই পারে রয়েছে আজিমগঞ্জ। ওই আজিমগঞ্জে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, চলুন। বন্ধুরা, ফাইনালি আমরা নেমে পড়েছি আজিমগঞ্জ। আর এখান থেকে আর 3 কিলোমিটারের মধ্যেই রয়েছে বরানগর। চলুন বন্ধুরা, যাওয়া যাক। অবশেষে ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম চার বাংলা মন্দির। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার বাংলা মন্দির। খুব সুন্দর বন্ধুরা, কিন্তু একটা অসুবিধা, মন্দিরে কোনো ভিডিও অ্যালাউ নাই। আপনাদেরকে এক্ষুনি সিকিউরিটি বললো যে কোনো অ্যালাউ নাই, তাই আপনাদের ভিতর দিকটা দেখাতে পারছি না, আপনাদেরকে বাইরে থেকে দেখাবো। পশ্চিমবঙ্গে টেরাকোটা মন্দিরগুলির একটি ইতিহাস রয়েছে, যা রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনটা বলুন তো? সবচেয়ে জনপ্রিয় হলো বিষ্ণুপুর। তবে মুর্শিদাবাদের কাছে বরানগরে টেরাকোটা শিল্পের উল্লেখযোগ্য অংশ রয়েছে। এই টেরাকোটা শব্দটি পোড়া মাটির সাথে সম্পর্কিত, যা গ্লাস করা হয় না। যেহেতু এটি গ্লাস করা হয় না, তাই এর বেশিরভাগই চকচকে নয়, লালচে রঙের। সাধারণত টেরাকোটা বাসন তৈরিতে ব্যবহৃত হয়। হরপ্পা থেকে জনবসতির মতো খনন করা হাজার বছরের পুরনো মৃৎশিল্পও হলো টেরাকোটা। বাংলায় মন্দির নির্মাণের জন্য এই টেরাকোটা ব্যবহার করা হয়েছে। বাংলার টেরাকোটা মন্দিরগুলি পোড়া ইট দিয়ে তৈরি এবং নদীর অববাহিকায় পাওয়া মাটি দিয়ে তৈরি সুন্দর ভাস্কর্য দিয়ে সজ্জিত। আকার দেওয়ার পরে মাটিকে একটি ভাটিতে পোড়ানো হয়, ফলে এটি একটি চিরতরে বিলুপ্ত পোড়ামাটির শিল্পে পরিণত হয়। বীরভূম জেলার বিষ্ণুপুর হলো টেরাকোটা মন্দিরের জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান। তবে পশ্চিমবঙ্গের কিছু টেরাকোটা মন্দির মুর্শিদাবাদের বরানগরে রয়েছে।
বন্ধুরা, বরানগরে 5টি মন্দির রয়েছে। সেগুলি হলো চার বাংলা মন্দির, পঞ্চানন শিব মন্দির, ভবানীশ্বর মন্দির, জোর বাংলা গঙ্গেশ্বর মন্দির এবং রাজরাজেশ্বরী মন্দির। কিন্তু এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মন্দির কোনটা বলেন তো? চার বাংলা মন্দির, যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরগুলি 18 শতকে নাটোরের রানী ভবানী নির্মাণ করেছিলেন। এই মন্দিরগুলি পোড়ামাটির কাজের চমৎকার উদাহরণ। রানী ভবানী ছিল নাটোরের জমিদার এবং তিনি ছিল পূর্ব বাংলার রাজশাহী জেলার অন্তর্গত ছাতিম গ্রামের আত্মারাম চৌধুরীর কন্যা। তার মায়ের নাম ছিল জয়দুর্গা। রাজশাহীর জমিদার রাজা রামকান্ত রায়ের সঙ্গে তার বিয়ে হয়। রামকান্ত 1153 বঙ্গাব্দে মারা গেলে রানী ভবানী তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার হয়ে বাংলার জমিদারদের মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করেন। তার জমিদারির আয় ছিল প্রায় 1.5 কোটি টাকা। তার মধ্যে 70 লক্ষ টাকা সরকারকে রাজস্ব দিতে হতো, আর বাকি টাকা কী করতেন? প্রায় সমস্তটাই তিনি পুণ্য কাজে ব্যয় করতেন। সামনে যে চার বাংলা মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি 1755 সালে নির্মাণ করা হয়েছিল এবং এই 4টি মন্দিরের প্রতিটি মন্দির ঐতিহ্যবাহী বাঙালি গ্রামের কুঁড়ে ঘরের স্টাইলে নির্মাণ করা, যার 2টি ঢালু ছাদ দোচালা বা এক বাংলা নামে পরিচিত। প্রতিটি মন্দিরের নিখুঁত প্রবেশপথ রয়েছে, যার ভেতরে 3টি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরটির সামনের দেওয়াল সুন্দর টেরাকোটা শিল্পে সজ্জিত। ফাইনালি আমরা চলে এসেছি চার বাংলা মন্দির, যেটা রয়েছে আজিমগঞ্জে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার বাংলা মন্দির। আর এখানে একটা অসুবিধা কি হয়েছে বলতো, এখানে আপনার ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাই আমি কি করেছি বলুন তো, এই পাশের বাড়ি একটা ছাদ আছে, এই ছাদে উপরে উঠে আমি ভিডিওটা করছি। এখন দাদাকে একটু রিকোয়েস্ট করলাম, বললাম যে দাদা একটু ভিডিও করবো, তো দাদা শুনে নিল। তাই পাশের বাড়ির ছাদ থেকে এবং ভিডিও করছি। এটা হচ্ছে চার বাংলা মন্দির। আপনারা আসুন, ঘুরে যান, খুব ভালো। এবং এই চার বাংলা মন্দিরটার ডিজাইন দেখেছেন কত সুন্দর, একদম খুবই ভালো লাগছে এখানে বন্ধুরা। আর বাংলা মন্দির ঠিক পাশে রয়েছে গঙ্গা ভাগীরথী। আর এই ওই দেখুন, ওইখানে দেখছেন গেটম্যান একটা দাঁড়িয়ে আছে। ওই গেটম্যানটা কোনো মতে আমাকে রিকোয়েস্ট করলাম, কোনো মতেই আমাকে ঢুকতে দিল না এই চার বাংলা মন্দিরে। বুঝতে পেরেছেন বন্ধুরা? তাই আপনাদেরকে এই ছাদ থেকে এই লোকেশন ভিউটা দেখালাম, খুব সুন্দর এই চার বাংলা মন্দিরটি। আপনারা আসুন এবং ঘুরে যান একদিনের জন্য, খুব সুন্দর লাগে বন্ধুরা, খুব ভালো জায়গা। ঠিক আছে বন্ধু? এই দেখুন টেরাকোটার কাজ, দেখুন টেরাকোটার কাজ, এই দেখুন এত সুন্দর করে করেছে না বন্ধুরা। এই দেখুন মূর্তিগুলো দেখছেন, এই মূর্তিগুলো পুরা ইট দিয়ে তৈরি। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর নকশা যারা করেছে, সত্যি তার কোনো জবাব নেই। নিঃসন্দেহে খুব সুন্দর কারিগর। দেখেছেন, পুরা ইট দিয়ে তৈরি, একদম অপূর্ব জায়গা বন্ধুরা। আপনারাও আসুন, ঘুরে যান একদিনের জন্য।
আজিমগঞ্জের বরানগর, খুব সুন্দর জায়গা। এই দেখুন পোড়া ইট দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন? এই দেখুন কি সুন্দর করেছে দেখুন, এই মূর্তিগুলো, ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর করেছে দেখুন, খুব সুন্দর নকশা, খুব সুন্দর ডিজাইন, এবং আপনাদের আসলে সত্যি খুব ভালো লাগবে। দেখুন এই দেখুন এই নকশাগুলো দেখুন, এই দেখুন কতগুলো, এই দেখুন মূর্তিগুলো সুন্দর করে যেমন খোদাই করে করেছে, একবার খোদাই করে একবার নিখুঁত ভাবে করা হয়েছে। একদম এই ইট দিয়ে তৈরি টেরাকোটার অপূর্ব কাজ যদি দেখতে চান তাহলে এই আজিমগঞ্জের বরানগরে আপনাদের আসতে হবে। এই দেখেছেন মূর্তিগুলো একদম নিখুঁত খোদাই করে তৈরি করা হয়েছে পোড়া ইট দিয়ে। এটাই অপূর্ব লাগছে বন্ধুরা, এটি হচ্ছে টেরাকোটার আসল সৌন্দর্য। বুঝতে পারছেন বন্ধুরা? দেখুন হাত দিয়ে ধরছি, মনে হচ্ছে একদম সত্যিকারের মূর্তি এখানে খোদাই করে বসানো হয়েছে, আর সেটা আবার পোড়া ইট দিয়ে তৈরি। ভাবতে পারছেন এত সুন্দর নিখুঁত করা হয়েছে। সত্যি আপনারা আসুন, এখানে আসলে খুবই ভালো লাগবে এবং অপূর্ব লাগবে সত্যি। দেখুন ইট কত সুন্দর নকশা দিয়ে তৈরি করা হয়েছে দেখুন, একদম হাত দিয়ে ধরছি, মনে হচ্ছে এই মূর্তিগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে না, মনে হচ্ছে হাত দিয়ে ধরলে মনে হচ্ছে একদম অরিজিনাল মূর্তি এখানে বসানো হয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা? বন্যা ও অন্যান্য প্রাকৃতিক কারণে মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল। 1940 সালে এটি পুনরুজ্জীবিত করা হয়। একটি ছোট্ট বাগানের উপর অবস্থিত মন্দিরটি দোচালা তৈরি। মন্দিরটিতে একটি ছোট গর্ভগৃহ এবং 3 খালানযুক্ত প্রবেশপথ সহ একটি বারান্দা রয়েছে। মন্দিরটির প্রধান আকর্ষণ হলো 5মুখী শিবলিঙ্গ, যা মন্দিরটিকে পঞ্চানন নাম দিয়েছে।
এই মন্দিরটি টেরাকোটা নয়, চুনাপাথর এবং মর্টার দিয়ে তৈরি। এটি একটি খোলা মাঠের উপর দাঁড়িয়ে রয়েছে। মন্দিরটির বিশেষত্ব হল এটি অষ্টভুজাকৃতি, যার ছাদ গম্বুজযুক্ত। ছাদে উল্টানো পদ্মের খোদাই করা আছে, যা খুবই আকর্ষণীয়, কারণ পশ্চিমবঙ্গের মন্দিরগুলিতে এই নকশা খুবই কম দেখা যায়। মন্দিরের প্রবেশদ্বারটি খিলানযুক্ত। এই মন্দিরের দেবতা হলেন ভগবান শিব। 1755 সালে তারাসুন্দরী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বন্ধুরা, এই আজিমগঞ্জের বরানগরে কিভাবে আসবেন আপনাদেরকে বলে দিই। এই আজিমগঞ্জ স্টেশন থেকে খুব কাছেই রয়েছে এই বরানগর। ভাড়া নেবে 10 টাকা করে। আর এই আজিমগঞ্জ হচ্ছে আপনার হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে আজিমগঞ্জে নামতে পারেন, অথবা শিয়ালদা থেকেও আপনি আজিমগঞ্জে নামতে পারেন। আমি এসেছি এই জিয়াগঞ্জে নেমে, জিয়াগঞ্জ থেকে সদরঘাটে এসেছি, সেখানে ভাড়া নিচ্ছে 10 টাকা। আর এই সদরঘাট থেকে বোর্ডে পার হয়ে আমি আজিমগঞ্জে এসেছি। যেহেতু এই আজিমগঞ্জের ট্রেন আমাদের লালগোলা শাখায় সেই রাত্রে 8:30টায় রয়েছে, 8:50-এ। তার জন্য আমি ওই সকালের দিকে আমি বেরিয়ে এই জিয়াগঞ্জে এসে সদরঘাটে এসে সদরঘাট থেকে পার হয়ে আমি এই আজিমগঞ্জে এসেছি। ঠিক আছে বন্ধুরা? আর এই আজিমগঞ্জের স্টেশন থেকে ওই 2 কিলোমিটারের মধ্যে রয়েছে এই টেরাকোটা শিল্পের কাজ, বরানগর। খুব সুন্দর জায়গা বন্ধুরা, আপনারাও আসুন এবং ঘুরে যান, খুব ভালো লাগবে।
বন্ধুরা, ফেরার পথে আবার বোটে উঠে পড়েছি। আর আজ এই পর্যন্ত। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, গুড বাই।